হ্যালো কলেজের ভাই এবং ব্রাদার, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। দেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর ভালো আছি বলেই কিন্তু এরকম ধরনের একটা ফেস হোয়াইট ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন কীরকম ধরনের ভিডিও হবে। এরকম ফটো থেকে অবিকাল কিন্তু এরকম ফটো এডিট করে দেখাবো। আর আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো নিউ ফেস হোয়াইট এবং ফেস স্মুথ স্কেচবুকস দিয়ে। এটাই তো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একদম সেম টু সেম এরকম। বেশি আজারে পেছল না ফেলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের অরিজিনাল ফটোতে আমরা ফিরে আসলাম। তার আগে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখতে চাই, যদি ফটোগ্রাফি নন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেন আপনি আপনার ফোনের স্ক্রিনটা বড় করে নিন, তাহলে কিন্তু আমি কোথায় কোথায় যাচ্ছি সেটা কিন্তু আপনি কিন্তু একদম ইজিলিভাবে কিন্তু বুঝতে পারবেন। দেন আমরা এখান থেকে আজাইলা ফেসাল না পেলে এখান থেকে খুব সুন্দর করেই এখান থেকে শেয়ার ফোনে ক্লিক করে দিব। শেয়ার ফোনে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব আগে আমাদের স্ন্যাপসিড যে অ্যাপটা আছে এখানে চলে যাব। আমাদের যেখানে যেখানে ফেসে যেখানে যেখানে ব্ল্যাক আছে এখান থেকে যে আমরা কালার গ্রেডিংটা করে নেব। দেন আপনি ভিডিওটা একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, তাই কিন্তু বলবো যে ভিডিওটা স্কিপ করবেন না। দেন এখানে আসার পরে আমরা ডিটেলে এতে ক্লিক করে দিব। এতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। দেন আমি যেইটা সিলেক্ট করছি সেইটাই কিন্তু আপনি সিলেক্ট করে এখান থেকে আমি যত পার্সেন্ট বাড়িয়ে নিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 57% বাড়িয়ে নিয়েছি। দেন এখান থেকে কিন্তু আমাদের ফেসটা কিন্তু অনেকটাই কিন্তু হাইট হয়ে গেছে। দেন আমরা আবার টুলসে ক্লিক করে এখান থেকে এই অপশনটাতে চলে যাবো। এই অপশনটাতে চলে আসার পরে এরকম দুইটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আমরা হালকা কিন্তু মাইনাস রেখে নিচ্ছি, এখান থেকে কিন্তু 6 মাইনাস কিন্তু আমরা রেখে দিয়েছি। দেন নিচেরটায় চলে এসে এখান থেকে কিন্তু আপনি কিন্তু প্লাস রাখবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 54 প্লাস রেখে এখান থেকে টিক মার্ক ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসছি। দেন এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন আবার কিন্তু আমরা টুলসে ক্লিক করে দেবো। টুলসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট কালার এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পরে আপনার ফটোতে যেখানে যেখানে ব্ল্যাক আছে সেখানে এই প্লাস অপশনটা রেখে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার যে জায়গায় যে ব্ল্যাক আছে সে জায়গায় কিন্তু হোয়াইট করে নেবেন। আমি যেভাবে করছি সেইভাবে কিন্তু সেম টু সেম কিন্তু আপনিও করলে কিন্তু একদম ইজিলিভাবে কিন্তু আপনার ফটোটা এডিট করতে পারবেন। আমার থেকে হয়তো বেটার কোয়ালিটির ফটো এডিট আপনিও কিন্তু করতে পারবেন। এই জন্য কিন্তু আমি আপনাকে বলবো যে ভিডিওটা একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু ভিডিওর আগামাতে আপনি কিছু বুঝতে পারবেন না। যতটুকুই দেখবেন ততটুকুই কিন্তু শিখতে পারবেন, বাট আর যেগুলা থেকে যাবে ওইগুলা কিন্তু আপনার প্রসেসটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, শিখতেও পারবেন না। এই জন্য কিন্তু আপনাকে বলবো যে আপনি একদম সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। একটু কষ্ট হলেও আপনি কিন্তু অনেক একটা ভালো কাজ শিখতে পারবেন। দেন এখান থেকে হয়ে গেলে আমরা বের হয়ে চলে আসবো। এখান থেকে দেখতেছেন বিফোর অ্যান্ড আফটার, এখান থেকে আপনি একবার ইজিভাবে দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে হয়ে গেলে আমরা ডানে ক্লিক করে দিয়ে এখান থেকে ফটোটা সেভ করে নিব গ্যালারিতে সেভ করবে। এখান থেকে কিন্তু হালকা একটু লোডিং নিয়ে আপনাকে একদম গ্যালারিতে নিয়ে চলে আসবে। দেন আমরা এখন যে ফটোটা সেভ করলাম সেই ফটোটাতে আমরা এখান থেকে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের যে অরিজিনাল ফটোটা ছিল সেই ফটোটা থেকে এই ফটোটা কিন্তু অনেকটাই বেটার লাগছে। দেন এখান থেকে কিন্তু আবার শেয়ার ফোনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা চলে যাবো আমাদের যে লাইট টু ম্যাপস আছে, লাইট টু ম্যাপসে কিন্তু চলে যাবো। এখান থেকে কোনো প্রিসেট ব্যবহার করবো না, কিচ্ছু ব্যবহার করবো না। দেন এখান থেকে কিন্তু লাইট টুমে আসার পর এখান থেকে হালকা একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে এরকমভাবে শো হয়ে যাবে। দেন নিচে দেখতে পাচ্ছেন যে এডিট আছে, একদম নিচে একটা অপশন দেখতেছেন যে মাঝায় এডিট লেখা আছে। এডিট অপশনে আপনি ক্লিক করে দিবেন। এখান থেকে এডিটে ক্লিক করে দিলে তার পাশে দেখতেন লাইট অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে কিন্তু আমি যেরকমভাবে মাইনাস প্লাস রাখবো সেরকম সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু মাইনাস প্লাস রাখবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে আপনি এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেন তার পাশে কিন্তু একটা কালার দেখতেছেন, কালারে ক্লিক করে দিবেন, নিচে চলে আসবেন। 3 নাম্বারটা কিন্তু এখান থেকে কিন্তু 21 মাইনাস রাখবেন অথবা 18 মাইনাস রাখবেন। দেন এখান থেকে আবার কালার অপশনে ক্লিক করে দিব। কালার অপশনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমাদের যে প্রত্যেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে প্রত্যেকটা কালার আছে আমরা প্রত্যেকটা কালারটাই কিন্তু বাড়িয়ে নিব। তার জন্য কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখা লাগবে। দেন এখান থেকে আমরা অরেঞ্জ কালারটায় চলে আসলাম। এখান থেকে কিন্তু আমরা মাইনাস করে নিব। মাইনাস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কোয়ালিটিটা কিন্তু একদম অস্থির একটা লুক চলে আসবে। দেন এখান থেকে আপনি যতটাই বাড়াবেন ততটাই কিন্তু আপনার ফটোতে কিন্তু একটা অস্থির আকারে একটা লুক চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটাই কিন্তু এখান থেকে বাড়িয়ে নিচ্ছি। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনি অরিজিনাল দেখতে পাচ্ছেন, একদম লাইভ প্রুফ কিন্তু দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আমরা খুব সুন্দর করেই কিন্তু হয়ে গেলে কিন্তু এখান থেকে শেয়ার ফোনে ক্লিক করে দিবেন। শেয়ার ফোনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গ্যালারিতে কিন্তু সেভড হয়ে যাবে। দেন এখান থেকে আমরা গ্যালারিতে বের হয়ে চলে যাব।
দেন এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু গ্যালারিতে চলে আসলাম। চলে আসার পরে এখান থেকে আমরা যে ফটোটা এক্ষুনি সেভ করলাম সেই ফটোটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আমরা কিন্তু শেয়ার অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা আরেকটা অ্যাপসের ভিতরে যাব। দেখতেছি আমাদের অরিজিনাল ফটোটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেন এইটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আসমান জমিন কিন্তু পার্থক্য হয়ে গেছে। দেন এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব আমাদের যে রেনিমি যে অ্যাপসটা আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেনিমি অ্যাপস আছে। আমাদের ফেসটা কিন্তু অনেক কিন্তু ঝাপসা, এর জন্য কিন্তু আমাদের কিন্তু ক্লিয়ার করা লাগবে। এর জন্য আমরা রেনিমিতে চলে আসার পরে দেখতে পাচ্ছেন একদম কিন্তু বিফোর অ্যান্ড আফটার আপনার বাম বারে কিন্তু দেখতে পাচ্ছেন যে কীরকম আছে, আর এখান থেকে কিন্তু কীরকম আছে। দেন এখান থেকে হয়ে গেলে আপনি শেয়ার অপশনে ক্লিক করে দেবেন, সরি এখান থেকে সেভে ক্লিক করে দিয়ে কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেভ করে নিয়ে এখান থেকে বের হয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আপনার ফটোটা যতই জুম করেন আপনার ফটোটা কিন্তু একটুও কিন্তু ফাটবে না। দেন এখান থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আমাদের মূলত যে অ্যাপসটা দিয়ে ফেসটা স্মুথ করবো সেটাতে আমরা চলে যাব। এখান থেকে আমরা চলে যাব আমাদের যে স্কেচবুকস আছে, দেখতে পাচ্ছেন স্কেচবুক অটোটেক্স স্কেচবুকসে আমরা শেয়ার করে দিব ফটোটা। দেন এখান থেকে হালকা একটু লোডিং নিয়ে এরকমভাবে আপনার ফটোটা কিন্তু শো হয়ে যাবে। দেন এখান থেকে আমরা টুলস উপরে দেখতে পাচ্ছেন যে ব্রাশ টুলস আছে, ব্রাশ টুলসে ক্লিক করে দিবেন। এখান থেকে কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আমরা এই ব্রাশটা নিব, ব্যতিরিক্ত একটা ব্রাশও কিন্তু আমরা এখান থেকে নিব না। ব্রাশটা ক্লিক করে দিয়ে এখান থেকে কিন্তু আমরা সেটিংসে চলে যাব। আমি যেরকম সেটিংস রাখছি একদম সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু এরকম সেটিংস রাখবেন, তাহলে কিন্তু আপনার ফটো ফেস স্মুথ করার জন্য সব থেকে বেটার হবে এবং ফেসটা হোয়াইট করার জন্য কিন্তু একদম সব থেকে আপনি যেটা মনে করি যে সাজেস্ট হবে। ওখান থেকে কিন্তু আপনি হালকা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেন এখান থেকে ফটোটা জুম করে এরকমভাবে কপাল থেকে এরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু চালাবেন, দেখতে পারছেন। এত সুন্দর প্রপারলিভাবে আপনি এই ব্রাশটা দিয়ে ফেসটা স্মুথ করতে পারবেন সেটা হয়তো আপনি কল্পনাও করতে পারেন না। এরকম কিন্তু অনেকেই দেখায় না কিন্তু, বাট আমি একদম যেইটাই করি সেইটাই কিন্তু আপনাদের সামনে লাইভ প্রুফ কিন্তু দেখিয়ে দিই। কারণ আমার ভিডিওতে কোনো ধনপুনি কিচ্ছু দেখায় না। আর কীরকম ধরনের ভিডিও চান সেটাও কিন্তু আপনারা আমাকেই বলবেন, আপনারা কীরকম ধরনের ভিডিও চান, কীরকম কী চান। আর অবশ্যই আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে পিসেট দিব, পিসেট এগুলা কিন্তু অনেকেই চাই যে ফটো এডিট করার জন্য আমাদের কিন্তু সবথেকে বেশি দরকার হয়েছে পিসেটগুলোও কিন্তু অতি শীঘ্রই কিন্তু আমি আপনাদের আনলিমিটেড কিন্তু পিসেট কিন্তু দিব, একদম কিন্তু ফ্রিতে, কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। আমি আপনাদেরকে আনলিমিটেড পিসেট কিন্তু আমি দিতে পারবো আপনাদেরকে, সেটা আপনারা যদি আমার সঙ্গে থাকেন। আর অবশ্যই যদি আপনারা পিসেট চান সেটাও কিন্তু আপনারা বলে দিবেন। অনেকেই কিন্তু জিপ ফাইল আকারে কিন্তু পিসেট দেয়, কিন্তু আমি আপনাদের জিপ ফাইলের আকারে কোনো পিসেট দিব না। বাট আমি ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও করব, সেই ভিডিওটা আপনারা দেখবেন। সেই ভিডিওতে সব কিছু নিয়েই কিন্তু আলোচনা করব। দেন আজকের এই ভিডিওটা কিন্তু ফেস স্মুথিং নিয়ে। দেন আপনারা কিন্তু অনেকেই কিন্তু ফেসটা স্মুথিং করতে পারেন না, দেন সেই জন্য মনে করলাম যে আপনাদের প্রপারলি একটা ফেস স্মুথিং একটা ভিডিও দিই। কারণ একটা ফটোর লুক কিন্তু হচ্ছে ফেসটা যদি ভালো মতো স্মুথ না করতে পারেন তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনার ফটোটায় কিন্তু সৌন্দর্য দেখা যাবে না। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে আগে ফেসটা ভালোভাবে স্মুথিং করা আপনারা শিখুন, তারপরেই কিন্তু আপনাদের অনেক কিছুই কিন্তু শেখার বাকি আছে, কারণ ফটো এডিটের কোনো শেষ নাই। দেন এখান থেকে কিন্তু খুব সুন্দর করেই কিন্তু আপনারা ফেসটা স্মুথিং করতে পারবেন। আমি যে টিপসটা আজকে আপনাদের দেখাচ্ছি একদম নর্মাল ফটো থেকেই কিন্তু আপনারা ফেসটা স্মুথিং করতে পারবেন। একদম আপনি ফটোটা যতই জুম করবেন একটুও কিন্তু আপনার ফটোটা কিন্তু নয়েজ আসবে না, একটুও কিন্তু ফাটবে না। সেরকমভাবে কিন্তু আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এইতে। একদম আপনারা একদম আমি যেরকম বলেছি আপনারা কাজে যদি মিল না পান তাহলে ভিডিও লাস্টে গিয়ে আপনারা অবশ্যই আমাকে বলবেন যে ভাইয়া আপনার এই কথাটাই মিল নাই, যে ভাই নয়ন ভাইয়া আপনি এই কথাটা বলছেন অথবা এই কথাটা বলছেন, আমাদেরকে কিন্তু এই কাজটা শেখার নাই, এই কাজটা আমাদের দেখার নাই, এটা কিন্তু অবশ্যই কিন্তু বলবেন। আর আমি মনে করি প্রত্যেকটা আমি যেইটা আপনাদের বলছি সেটাই কিন্তু সেই টিপস অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে একদম প্রপারলিভাবে কিন্তু আপনি ফেসটা স্মুথিং করতে পারবেন। এবং সব কিছুই কিন্তু এই ভিডিওতে ফেস স্মুথিং নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্যই কিন্তু বানিয়েছি শুধু। দেন আমি কিন্তু তার ভিতরে একটা কথা বলে রাখতে চাই, অবশ্য ভিডিও কিন্তু আপনারা অনেকেই দেখেন কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেন নাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন। আর আপনার যত বন্ধুবান্ধব আছে যারা এরকম ফেস স্মুথিং শিখতে চায় এবং ভিডিও এডিট শিখতে চায়, আপনারা কীরকম ধরনের ভিডিও এডিটিং শিখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আর অবশ্যই সকল ধরনের ভিডিও ফটো এডিটিং
আমার এই চ্যানেলে কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি কীরকম ধরনের ফটো এডিটিং করতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। আমি সেরকম ধরনের ফটো এডিটিং নিয়ে আপনাদের মাঝে কিন্তু হাজির হয়ে যাব। আর আমার আইডিতে কিন্তু অনেক ধরনের কিন্তু ফটো এডিটিং আছে। আপনি সিভি ফটো এডিটিং করতে চান, ফেস এডিটিং করতে চান, ফটো কালার গ্রেডিং করতে চান, সকল ধরনের ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনি কিন্তু ওখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখে নিতে পারেন। আপনি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু রিয়েলি আমি যেটাই কিন্তু অনেক ভিডিওতেই কিন্তু প্রিসেটও দিয়েছি। আমার কিন্তু প্রিসেটটা পাওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু ওখানে কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। ওখান থেকে কিন্তু আপনি আমার সাথে কথা বলতে পারবেন, ওখান থেকে সব কিছু করতে পারবেন। দেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু আপনারা আমাকে বলতে পারেন, যে আমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে ফেসটা স্মুথ হয়ে গেছে। এখান থেকে গলার এখানে কিন্তু হালকা একটু বাকি আছে। আমি কোনো ভিডিও কোনো স্কিপ করছি না, একদম নর্মালি যেভাবে ফেসটা স্মুথিং করি একদম কিন্তু নর্মালভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোনো ভিডিও স্কিপ নেই, কিচ্ছু নেই। আমি যদি ভিডিও স্কিপ না করি তাহলে আপনারা কেন ভিডিওটা স্কিপ করবেন? আমি শুধু আপনাদের জন্যই কিন্তু আপনাদের কিছু যাতে শিখাইতে পারি এই জন্যই কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই। অবশ্যই আপনারা কিন্তু সেই মর্যাদা আমাকে দিবেন। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ এর থেকেও বেটার ভিডিও কিন্তু আমি আপনাদের উপহার দিব, যেটাতে আপনাদের অনেকটাই কিন্তু হেল্প হবে। দেন এখান থেকে কিন্তু প্রায় আমাদের কিন্তু ফেসটা স্মুথিং শেষের হয়ে গেছে। এখান থেকে এখান থেকে শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের লিপসটা আছে, লিপসটাও কিন্তু কালার করব। কালার করার জন্য কিন্তু এখান থেকে কোন ব্রাশটা সিলেক্ট করব সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। এখান থেকে এই যে টুলসে ক্লিক করে দেবেন, টুলসে ক্লিক করে উপরে একটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন, প্লাসে ক্লিক করে দেবেন। প্লাসে ক্লিক করার পরে এখান থেকে একটা লেয়ার হয়ে যাবে, লেয়ার উপরে টাচ করে দিবেন। টাচ করার পরে এখান থেকে নর্মালে ক্লিক করবেন, এখান থেকে সফট লাইট করে দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন এখান থেকে আসার পরে কালারে ক্লিক করে দেবেন। কালারে ক্লিক করলে এখান থেকে কিন্তু এরকম রেড কালার দুইটা, এই দুইটা কিন্তু উপরে রেড কালার দেখতে পাচ্ছেন, রেড কালারটা রেখে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন এখান থেকে আসার পরে এখান থেকে উপরে যে ব্রাশ টুলস আছে, ব্রাশ টুলসে আবার ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা ব্রাশ সেটিংসে আবার এখান থেকে চলে যাবো। একটু নিচে চলে এসে এখান থেকে আমরা এই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন এই ব্রাশটা নেবেন, শুধু আমি যেইটা দেখাচ্ছি শুধু সেইটা নেবেন। দেন সাইজটা কিন্তু আপনি আপনার অনুযায়ী রাখবেন, আর প্লাস নিচেরটা কিন্তু 100 রাখবেন। দেন এখান থেকে হয়ে গেলে বের হয়ে চলে এসে ফটোটা জুম করে এখান থেকে লিপসটা কিন্তু এরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু প্রপারলিভাবে কিন্তু আপনি লিপসটাও কালার করে নেবেন। আমি যেরকমভাবে ব্রাশটা চালাচ্ছি আপনার ব্রাশটা চালানোর দিকে লক্ষ্য করুন, তাহলে কিন্তু সব থেকে কিন্তু ভালো হবে। আমি যেরকমভাবে হাতটায় ঘোরাই ব্রাশটা চালাচ্ছি একদম সেম টু সেম কিন্তু আপনি এইভাবে কিন্তু ব্রাশটা চালান। আর অবশ্যই কিন্তু সামনে অনেক ধরনের ফটো এডিটিং নিয়ে আসবো, কারণ হ্যাপি ভ্যালেন্টাইন ডে কিন্তু ফটো এডিটিংয়েও আমি নিয়ে আসবো। দেন ওইগুলোও কিন্তু আপনারা ফটো এডিটিং করতেছেন যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে ফটো এডিটিং, ওইগুলো কিন্তু আমি নিয়ে আসবো 2-1 দিনের ভিতরেই কিন্তু আমি নিয়ে চলে আসবো। আর অবশ্যই কিন্তু এই ভিডিওতে আপনি কমেন্ট করে জানাবেন আপনারা ওইরকম ধরনের ভিডিও চান কি না। যদি চান তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু ভ্যালেন্টাইন ডে ফটো এডিটিং নিয়ে চলে আসবো। অনেকে চাই, দেন আমি ওইটা যদি আপনারা চান তাহলে অবশ্যই কিন্তু আমি আপনাদের জন্য কিন্তু নিয়ে চলে আসবো। দেন এখান থেকে কিন্তু আমাদের লিপসের কালারটা কিন্তু অনেক হয়ে গেছে, এখান থেকে কীভাবে কমাবো সেটাও কিন্তু আপনাকে দেখার বিষয়। এখান থেকে আমাদের কমানোর জন্য কিন্তু আবার সেম টু সেম কিন্তু টুলসে ক্লিক করে দেবো। টুলসে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমরা লেয়ারের উপরে টাচ করে দেবো। লেয়ার টাচ করে এর অপাসিটিটা কিন্তু হালকা একটু কম করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের লিপসের কালারটা কিন্তু 1 নিমিষের ভিতরে কিন্তু কম হয়ে যাচ্ছে। দেন এখান থেকে কালারটা বদলাতে চাইলে আবার টুলসে ক্লিক করে দেবেন, লেয়ারের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে যে মিক্স কালার আছে এই কালারে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আপনি লিপসের কালারটা কিন্তু চেঞ্জ করতে পারেন। দেন আমরা এরকম রেখে উপরে একটা ডান অপশন আছে, ডানে ক্লিক করে দিবেন। এখান থেকে ডানে ক্লিক করে দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন দেখতে পাচ্ছেন আমাদের যদি লিপসের কালারটা কমাতে চাই তাহলে সেম প্রসেস ফলো করে এখান থেকে কিন্তু লিপসের কালারটা আপনি আরও কমাইতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অসাধারণভাবে কিন্তু এখান থেকে হয়ে গেছে। দেন আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন এখান থেকে হাই কোয়ালিটি ফটোটা সেভ করার জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। সেভড এখানে ক্লিক করে দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ফটোটা হালকা একটু লোডিং নিয়ে সেভড হয়ে যাবে। দেন আমরা গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে চলে আসার পরে দেখবো আমাদের অরিজিনাল ফটোটা কিন্তু এরকম
আর আমাদের যে এডিট ফটো দেখছেন আপনারা একদম কিন্তু অন্যরকম এডিট করছে, সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব আপনাদের কীরকম লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।